সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ দফায় দফায় বৈঠকের পর একসাথে সেনাবাহিনী প্রেস ক্লাব থেকে বেরিয়ে গেলেন কর্মকর্তারা। জানাবো এ সম্পর্কে পুরো বিস্তারিত। চাকরি ফেরত পেতে প্রেস ক্লাবের সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তিরা। সকাল থেকে দিনভর জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিকেলে প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আন্দোলনরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা জানান, বাংলাদেশের সহযোদ্ধা প্ল্যাটফর্ম ব্যানারে আজ সকাল 7টার পর থেকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। বেলা 11টার দিকে প্রেস ক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার জন্য রওনা হয়। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় এগোতে পারেনি তারা। বেলা 2টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তিনি আন্দোলনরত ব্যক্তিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রেস ক্লাবের ভেতরে আলোচনা করেন। পরে বিকেলে 4:15টার দিকে তিনি সাংবাদিকদের বলে, আমরা তাদের দাবি দাওয়াগুলো শুনেছি, আমরা সব দাবি দাওয়া নোট করেছি, এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সেনা কর্মকর্তা আবির রহমান বলেন, তাদেরকে বলেছি সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে। আবেদনের ঠিকানা আমরা দিয়ে গেছি। ইন্ডিভিজুয়ালি কেসের মেরিট, প্রতিটি ঘটনার পরিস্থিতি অনুযায়ী আমরা বসবো, আলাপ আলোচনা করে তাদের পক্ষে যত দ্রুত সম্ভব, যতখানি দেওয়া সম্ভব আমরা অ্যাড্রেস করব। এটাও বলেছি যে সেনাবাহিনীর যে আইন শৃঙ্খলা, এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। আমরা মানবিকভাবে যতটুকু সাহায্য করব। তারা কি আমাদের কথা মেনে নিয়েছে? তারা কি আপনাদের কথা মেনে নিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, হ্যাঁ, তারা মেনে নিয়েছে, তবে তারা অপেক্ষা করবেন। আমাদের কার্যক্রম আস্তে আস্তে চলবে। গতকাল তাদের একজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে ওই সেনা কর্মকর্তা বলেন, ওটা একটা আইনগত বিষয়, মামলার বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা তা করব। 800-র মতো আবেদন জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, যার মধ্যে 100-র বেশি আমরা অ্যাড্রেস করেছি। এরপর বিকেল 4:30টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেস ক্লাব থেকে বের হতে চান। এ সময় তার গাড়ি বহরের সামনে চাকরিচ্যুতরা শুয়ে পড়েছেন। পরে প্রেস ক্লাবের ভেতর থেকে গাড়ি আর বের হতে পারেনি। পরে আমিনুর রহমান আবারও গাড়ি থেকে নেমে সবাইকে বোঝান, তবে তার কথায় বিপরীতে চাকরিচ্যুতরা প্রেস ক্লাবে বসেই সমাধান করতে বলেন। কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকে। সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের প্রতিটি দল বা প্রতিনিধি দল আবারও ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের সঙ্গে আলোচনা করতে প্রেস ক্লাবের ভেতরে যান। তখন থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো ব্রিফিং পাওয়া যায়নি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।